ক্যামেরার সামনের কাপল গোলস কিভাবে রিয়েল লাইফে টক্সিক নাইটমেয়ার হয়ে দাঁড়ায় তার সবথেকে বড় এবং জ্বলজ্বন্ত প্রমাণ হল দেবলীনা নন্দী এবং প্রবাহ নন্দীর এই ডিভোর্স ড্রামা। যে জুটির ব্লগ দেখার জন্য একসময় লাখ লাখ মানুষ অপেক্ষা করত, আজ তারা কোর্টের বারান্দায় দাঁড়িয়ে একে অপরের দিকে জঘন্য সব অভিযোগ ছুড়ে দিচ্ছেন। ডিরেক্ট কথায় আসি, সম্প্রতি দেবলীনা এবং প্রবাহর বিবাহ বিচ্ছেদের কোর্ট হিয়ারিং ছিল, আর সেই হিয়ারিং থেকে বেরিয়েই প্রবাহ নন্দীর বিরুদ্ধে মারাত্মক এবং সিরিয়াস কিছু অভিযোগ এনেছেন দেবলীনা। আজ বাংলা পালসে আমরা কোনো গসিপ করব না, আজ আমরা এই ইনফ্লুয়েন্সার কালচারের অন্ধকার দিকটা নিয়ে একদম লজিক্যাল কথা বলবো। কেন রিয়েল লাইফে ডিভোর্স আজকাল সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কোর্টের বাইরে দেবলীনার এই বিস্ফোরক অভিযোগের আসল সত্যি কি, আর এই পুরো নোংরামি নিয়ে আমার পার্সোনাল স্ট্রং ওপিনিয়ন আজ আপনাদের সামনে রাখব। পুরো ভিডিওটা দেখুন, কারণ চোখের সামনের এই ফেক রিয়ালিটিটা আপনার জানা দরকার। ছকটা একটু লজিক্যালি বোঝার চেষ্টা করুন। যখন একটা লিগ্যাল ব্যাটেল চলে, তখন লয়াররা সবসময় ক্লায়েন্টদের পাবলিক স্টেটমেন্ট দিতে বারণ করেন, কিন্তু ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে গেমটা পুরো আলাদা। হিয়ারিংয়ের পর দেবলীনা মিডিয়া এবং পাবলিক প্ল্যাটফর্মে এসে প্রবাহর বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন, সেগুলো নিছক স্বামী স্ত্রীর ঝগড়া নয়, এর মধ্যে মানসিক অত্যাচার, পাবলিক ডিফেমেশন এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মতো সিরিয়াস ইস্যু জড়িয়ে আছে। দেবলীনার দাবি, তার ইমেজ নষ্ট করার জন্য এবং তাকে মেন্টালি ব্রেকডাউন করার জন্য প্রবাহ এবং তার দিক থেকে কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু বস, এখানে একটা বড় প্রশ্ন ওঠে, কোর্টের ভেতরের প্রসিডিংস বা আইনি লড়াই তো জাজ সাহেবের সামনে হবে, সেটাকে সোশ্যাল মিডিয়ায় এনে পাবলিক ট্রায়াল করার কি দরকার? বস, এই পাবলিক ট্রায়ালের পেছনের আসল বিজনেস মাইন্ডসেট আর আমার স্ট্রং ওপিনিয়নটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। আমাদের এই স্ট্রেট কাট লজিক্যাল কথাগুলো অ্যালগরিদমের ওই ফেক গসিপের ভিড়ে অনেক সময় হারিয়ে যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে সাথে এই ভিডিওটাকে হাইপ করুন। আপনাদের লাইক, শেয়ার আর এই হাইপই আমাদের এই হার্ড হিটিং সত্যিগুলো সবার সামনে আনার পাওয়ার দেয়। 1 সেকেন্ড টাইম নিয়ে সাপোর্টটা করে দিন। চলুন আসল কথায় ফিরি। এবার আসি সেই রিয়ালিটিতে, যেটা কেউ ওপেনলি বলতে চায় না। ইনফ্লুয়েন্সারদের জীবন চলে ভিউজ আর সিম্পাথি দিয়ে। যখন আপনি আপনার পুরো বিয়ের জীবনটাকে একটা প্রোডাক্ট হিসেবে ইউটিউবে বিক্রি করেছেন, তখন আপনার ডিভোর্সটাও পাবলিক প্রপার্টি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। প্রবাহ আর দেবলীনা দুজনেই খুব ভালো করে জানেন যে এই কাদা ছোড়ছুড়ি যত বাড়বে, সোশ্যাল মিডিয়ায় তাদের রিচ এবং এনগেজমেন্ট তত বাড়বে। কিন্তু এর ইম্প্যাক্টটা কি হচ্ছে জানেন? সাধারণ দর্শক যারা এদের ফলো করত, তারা 2 ভাগে ভাগ হয়ে গিয়ে কন্টিনিউয়াস গালিগালাজ আর ট্রোলিং করছে। ডিভোর্স একটা মানুষের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময়, সেটাকে সম্মানজনকভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শেষ না করে কেন একটা সোশ্যাল মিডিয়া সার্কাস বানানো হচ্ছে? বস, এই পুরো কন্ট্রোভার্সিতে আমার একটা অত্যন্ত স্ট্রং এবং ক্লিয়ার ওপিনিয়ন আছে। বিয়ে কোনো ইউটিউব কন্টেন্ট সিরিজ নয় যে সিজন 1 ভালো চললো আর সিজন 2তে এসে ভিউজ বাড়ানোর জন্য কন্ট্রোভার্সি করতে হবে। দেবলীনার সাথে যদি সত্যি কোনো অন্যায় হয়ে থাকে, যদি তিনি ফিজিক্যাল বা মেন্টাল অ্যাবিউজের শিকার হয়ে থাকেন, তাহলে দেশের আইন আছে, কোর্ট আছে, দোষীর কড়া শাস্তি হওয়া উচিত। কিন্তু হিয়ারিং থেকে বেরিয়েই সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে কান্নাকাটি করা বা অপোনেন্টকে নিচু করা, এটা কোনো মতেই জাস্টিফাইড নয়। প্রবাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনারা পাবলিক ফিগার, আপনাদের দেখে লাখ লাখ ইয়াং ছেলে মেয়ে রিলেশনশিপের মানে শেখে। আপনারা যদি ডিভোর্সটাকে এইভাবে একটা নোংরা কাদা ছোড়াছুড়ির খেলায় নামিয়ে আনেন, তাহলে সমাজের কাছে কি মেসেজ যাচ্ছে? আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় সিম্পাথি গেইন করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নিজের সম্মানটা তো অন্তত নিজের কাছে রাখা উচিত। বস, আইন আইনের পথে চলবে, সত্যি মিথ্যে কোর্টে প্রমাণ হবে, কিন্তু এই ফেক ইনফ্লুয়েন্সার দুনিয়ায় আমাদেরও, অর্থাৎ সাধারণ দর্শকদেরও চোখ কান খোলা রাখতে হবে। কারো কান্নার ভিডিও দেখে ব্লাইন্ডলি জাজমেন্ট পাস করাটাও আমাদেরও বন্ধ করতে হবে। আপনাদের কি লজিক বলে? কোর্টের আইনি লড়াইটাকে সোশ্যাল মিডিয়ায় এনে এইভাবে পাবলিক ট্রায়াল করাটাকে আপনারা কতটা সাপোর্ট করেন? প্রবাহ আর দেবলীনার এই ডিভোর্স ড্রামা নিয়ে আপনাদের জেনুইন মতামত কি? নিচে ঠিক পয়েন্টে কমেন্ট করে জানান। আমি সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। ভিডিওটা লজিক্যাল লাগলে অবশ্যই হাইপ করুন, শেয়ার করুন, আর ইনফ্লুয়েন্সারদের আসল রিয়ালিটি চেক পেতে বাংলা পালস সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর লজিক দিয়ে বিচার করতে শিখবেন।